সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি। শাটডাউনের সমর্থনে কোথাও কোনো মিছিল মিটিং করতে দেখা যায়নি। সড়ক মহাসড়কে চলাচল রয়েছে স্বাভাবিক। সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি সেখানে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যদিকে আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন কর্মসূচিকে ঘিরে কিন্তু সাভারে আসলে তেমন কোনো কর্মসূচি চোখে পড়েনি। আমরা গতকাল যে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে তারপর থেকে ধারণা করা হচ্ছিল এখানে যে কোনো ধরনের নাশকতা ঘটতে পারে। সে কারণে কিন্তু এখানকার আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। তারা কিন্তু সাভারের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়েছেন, পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু তারা নজরদারি বাড়িয়েছেন, সন্দেহজনক কাউকে দেখলে জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ ছাড়াও সাদা পোশাকে কিন্তু বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। আমরা সকাল থেকে সাভার, আশুলিয়া এবং ধামরাইয়ের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। প্রতিদিনের মতোই কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। যে শাটডাউন কর্মসূচির কোনো প্রভাবই কিন্তু সাভারে পড়তে দেখা যায়নি। এবং সাভারের আশুলিয়ায় আমরা সকালে একটি পিকআপে একটি অগ্নিসংযোগের ঘটনা ছাড়া আসলে তেমন কোনো ঘটনা কিন্তু পরিলক্ষিত হয়নি। জনজীবন স্বাভাবিক রয়েছে। আমরা সকাল থেকে ঘুরে দেখেছি শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকেরা রয়েছেন, তারাও প্রতিদিনের মতো তাদের কর্মকাণ্ডে যোগদান করেছে। অফিস আদালত খুলেছে, দোকানপাট স্বাভাবিক রয়েছে। এক কথায় মানে শাটডাউনের যেই আওয়ামী লীগের যে শাটডাউন দেখেছে সেটার কোনো প্রভাব কিন্তু পরিলক্ষিত হয়নি। পুলিশ দায়িত্ব পালন করছে। এবং আপনারা দেখছেন যে ঢাকার যে মহাসড়কে রয়েছে, এই মুহূর্তে আমি পাকিজা পয়েন্ট এলাকায়, এখানে কিন্তু আপনার পুলিশ দায়িত্ব পালন করছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো রকমের ঝুঁকি নেই। পাশাপাশি যে কোনো ধরনের নাশকতা থাকাতে আমরা বিএনপি এবং জামায়াত ইসলামী, ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথা হয়েছে, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন এবং পুলিশ কিন্তু দায়িত্ব পালন করছেন যে তারা বাস এবং আশপাশে যাতে কোনো গাড়ি দাঁড়াতে না পারে সেই বিষয়গুলো নিয়ন্ত্রণ করছেন এবং সন্দেহজনক কাউকে দেখলেই কিন্তু তারা আসলে থামাচ্ছেন এবং জিজ্ঞাসা করছেন কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন। তো মোটামুটি আসলে সাভারের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক রয়েছে এবং লকডাউনের যে কোনো প্রভাব এই সাভারে পড়েনি তেমনটি কিন্তু দেখা গেছে সাভার ঘুরে। এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কেউ যদি কোনো রকমের নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায় সেক্ষেত্রে কিন্তু পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা ব্যবস্থা নেবেন, এমন কথাই কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। শুরুতে যেমনটি বলছিলাম যে লকডাউন কর্মসূচিকে ঘিরে সাভার, আশুলিয়া, ধামরাই শুধুমাত্র একটি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আজকে সকালে, সেটি আশুলিয়ায়। এছাড়া কিন্তু সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে, কোথাও কোনো প্রভাব পড়েনি এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা তারাও কিন্তু যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে যাতে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের যারা রয়েছেন তারা যাতে কোনো রকমের উচ্ছৃঙ্খল কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। পাশাপাশি হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যে রায় ঘোষণা করছে সেটিকে কিন্তু স্বাগত জানিয়েছে। সেটিকে স্বাগত জানিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ হয়েছে এবং বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আমরা দেখেছি তারা কিন্তু গতকাল সেখানে মিষ্টি বিতরণ করেছে। রাতেও কিন্তু তারা সাভারে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, সে খবর জানাচ্ছিলেন হুমায়ুন কবির।